অগত্যা সবার কাছে যে পরিমাণ চাদর অতিরিক্ত কাপড় ছিল সেগুলো কাজে লাগিয়ে মেয়েদের মুখ বুক কাঁধ ইত্যাদি চাদরে ঢেকে নেওয়া হলো। রাতের অন্ধকারও অবশ্য ওদের জন্য সবচেয়ে বড় পর্দা। অনেক বড় এক ঝুঁকিতে ওরা পা দিতে যাচ্ছে। মাঝরাতের কিছু আগে আবিরাহেন তাদের ভুতুড়ে আস্তানা থেকে বের হলো। তার সাথে রয়েছে 2জন পুরুষ ও 10টি মেয়ে। ওদের জন্য এখন দরকার শহরের ভেতরে হৈহুল্লোস্থল অবস্থার সৃষ্টি হওয়া। ঘটনাক্রমে শহরের লোকজনের মধ্যে হুল্লোস্থল বেঁধে গেছে, কারণ কর্ডোভার ফৌজ মুনজানিক এখন এমন জায়গায় স্থাপন করতে পেরেছে যেখান থেকে নিক্ষেপিত পাথর প্রাচীর টপকে শহরের ভেতরে এসে পড়ছে। কয়েকটি ভারী পাথর বাড়িঘরের ছাদে গিয়ে পড়ল। ভেতরের লোকজন বাবাগো মাগো বাঁচাও বাঁচাও বলে বেরিয়ে ছুটাছুটি শুরু করে দিল। এদেরকে দেখে শহরের লোকদের মধ্যেও হুল্লোড় লেগে গেল। বাড়িঘর দালানকোঠা থেকে লোকজন বেরিয়ে আসতে লাগল। শহরময় হুড়ুহুড়ি শুরু হয়ে গেল। রায়হানের রুখ দক্ষিণ ফটকের দিকে। সে একটু এগিয়ে গিয়ে তার সঙ্গীদের এবং মেয়েদেরকে শেষবার বলে দিল তাদের কি করতে হবে, কোথায় কোথায় সতর্ক থাকতে হবে। এখন প্রত্যেকে এতটুকু দূরত্বে থেকে সামনে বাড়বে যেন একজনের সঙ্গে আরেকজনের কোনো সম্পর্ক নেই, আর হাঁটতে হবে প্রায় ছোটার মতো করে। কারণ সবাই কিন্তু ছোটাছুটি করছে। ধীর পদে চললে লোকে সন্দেহ করতে পারে। আবু রায়হান তাদেরকে বলে দিল। দক্ষিণমুখী ফটকের সামনে এসে গেল ওরা। ওখানে 4-5টি মশাল জ্বলছে। শহরে হুল্লোস্থল আরও বেড়ে গেছে। ফটকের সামনে ও ডানে বামে কমপক্ষে 50 জন লোক দাঁড়িয়ে আছে। ফটকের উপর বুরুজে তীরন্দাজরা রয়েছে। তবে এখন ওদের মধ্যে বেশ ঢিলাঢালা ভাব, কারণ এদিক থেকে কর্ডোভার ফৌজ সরে গেছে। আবি রায়হান তার গেরিলা দলটিকে অন্ধকারে লুকিয়ে রাখল। তারপর নিজে ফটকের দিকে হন্তদন্ত হয়ে ছুট লাগাল। তার স্থানীয় ভাষা সে ভালোই জানে। তাদের ভাষায় বেশ ঘাবড়ে যাওয়া গলায় বলল, এখানে এতগুলো মানুষ কি করছে? এই ফটকের সামনে তো দুশ্মনের কোনো ফৌজ নেই, আর ওদিকে প্রধান ফটক ভেঙে ফেলছে দুশ্মনেরা। মুসলমানদের তো ভেতরে ঢুকতে আর দেরি নেই। আমাকে শুধু এতটুকু বলে তোমাদের দিকে দৌড়ানো হয়েছে যে ওদের সবাইকে প্রধান ফটকের দিকে নিয়ে এসো। বলা হয়েছে এখানে 4-5 জন থাকলেই চলবে, বাকিরা সবাই ওদিকে চলে যাও। তাড়াতাড়ি এসো হতভাগারা, শহর তো হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা নিজেরাই জরুরি ভিত্তিতে ফায়সালা করল কে কে ফটকের সামনে থাকবে, আর বাকিরা প্রধান ফটকের দিকে দৌড় লাগাল। দক্ষিণ ফটকে মাত্র 4 জন লোক রইল, বাকিরা এতক্ষণে বেশ দূরে চলে গেছে। আবু রায়হানও ওখান থেকে সরে এলো। রায়হান ফিরল তার নিজের লোকজন নিয়ে। এরাই 4 জনের উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েরা তাদের তলোয়ার আর বর্ষার আঘাতে ওদেরকে শেষ করে দিল। তারপর ওরা সবাই মিলে ফটকের একদিক খুলে ফেলল। আমি আমাদের ফৌজকে খবর দিতে যাচ্ছি, রায়হান বলল। তোমরা সবাই এই ফটকে থাকো। কেউ এদিকে এসে ফটক বন্ধ করতে চাইলে যাতে তা না পারে। ফটকের উপরের বুরুজ থেকে 3-4 জন লোক নিচে নেমে এলো। সেখানে কয়েকটি মশাল জ্বলছে। ওরা দেখল ফটক সামান্য খোলা। রায়হান তখনই বাইরে বের হচ্ছিল, সেটাও ওরা দেখে ফেলল। সঙ্গে সঙ্গে দেখল ফটকের সামনে 4টি মানুষ তাজা রক্তে ডুবে আছে। এক লোক রায়হানের দিকে বর্ষা ছুঁড়ে মারল। সেটা রায়হানের গায়ে গিয়ে বিদ্ধ হল। মেয়েরা আর দেরি করল না। মুহূর্তের মধ্যেই ওরা বুরুজ থেকে নেমে আসা লোকদেরকে খতম করে দিল। ওদিকে আবু রায়হান শত চেষ্টা করেও দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে গেল। তোমাদের একজন আমাদের ফৌজের কাছে যাও, রায়হান আহত গলায় বলল। সামনে গিয়ে ডান দিকে যাবে, সেখানে আমাদের ফৌজের লোকজনকে পাবে। ওদেরকে বলবে দক্ষিণের ফটক খোলা হয়েছে। দলের 2জন পুরুষের একজন দৌড়ে গেল। দলের অন্যরা সবাই এদিক লুকিয়ে প্রস্তুত হয়ে রইল। কেউ যদি এদিকে আসে তাকে ওরা সঙ্গে সঙ্গে খতম করে দেবে। এক অদম্য জলোচ্ছ্বাসের দৃশ্য ধারণ করল সেখানে। মানুষ ও ঘোড়ার সম্মিলিত ঝড় হয়ে দক্ষিণ ফটক দিয়ে ভেতরে ঢুকছে। প্রাচীরের ওপর থেকে তীর বৃষ্টি হচ্ছে। এতে কর্ডোভার কয়েকজন ফৌজ ঘায়েলও হল। কিন্তু এখন কোনো তীর বা বর্ষার আঘাত এই ফৌজকে রোখার জন্য যথেষ্ট নয়। এরা নিয়মিত সৈন্য। লড়াইয়ের অভিজ্ঞতা এদের অনেক দিনের। বড় কেল্লা এবং কেল্লা বেষ্টিত শহর জয় করার অভিজ্ঞতা রয়েছে এদের। প্রত্যেক সৈন্য জানে তাকে কি করতে হবে। প্রত্যেকেই কমান্ডারের নির্দেশ পালন করতে জানে। পুরো এক ইউনিট সেনা ভেতরে ঢুকে পড়ল। কিছু সৈন্য মশাল জ্বালিয়ে প্রাচীরের উপর চলে গেল। এবার বিদ্রোহী বাহিনীর তীরন্দাজরা কচু কাটা হতে লাগল। ইতিমধ্যে যারা ভেতরে চলে এসেছে তারা আরেকটি ফটক খুলে দিয়েছে। এবার তো বিদ্রোহীরা জীবন মৃত্যুকে তুচ্ছ করে লড়তে লাগল। আবিদিন নামে তদানীন্তন এক ঐতিহাসিক ছিলেন। অনেক ইউরোপীয় ঐতিহাসিকও তার লেখা বই থেকে উদ্ধৃতি দিয়েছেন। আবিদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তথ্য উপস্থাপন করেন। ধর্মদ্রোহী মুয়াল্লিদিনরা তো জানত ওরা বিদ্রোহের অনেক বড় অপরাধী। ওদের এই মারিদা ছাড়া তো আর অন্য কোনো দেশ বা সালতানাত ছিল না যে পরাজয় ঘটলে ওদের উপর জিজিয়া কর আরোপ করে ওদেরকে ছেড়ে দেয়া হবে। ওরা তো খেলাফাতের বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করেছে। ওরা খেলাফাতের পবিত্র মসনদে কালিমা লেপ্ত করে অপমানিত করেছে। মুসলমানদের বাড়িঘরে লুটপাট করেছে। ওদের সবচেয়ে জঘন্য অপরাধ হল মুসলমান মেয়েদের উপর ওরা হাত উঠিয়েছে। ওদের ইজ্জত আবরুর উপর ওরা ঝাঁপিয়ে পড়েছে। এর ভয়াবহ শাস্তির কথাই ওরা জানত। এই শাস্তি থেকে বাঁচার জন্য ওরা জানবাজি রেখে এমন বেপরোয়া হয়ে লড়তে লাগল যে কেল্লার ভেতরে আসা কর্ডোভার ফৌজের পাট টলে গেল। এ লড়াই ছড়িয়ে পড়ল শহরের অলিগলি থেকে নিয়ে বাড়িঘরের অন্দরমহল পর্যন্ত। দুদলেরই স্লোগানে আকাশ বাতাস তখন মুখরিত। মুসলিম এক সালারের নির্দেশে এক স্লোগান শোনা গেল, কাউকে জীবিত রাখবে না।
একজন বিদ্রোহী লুটেরাও জীবিত থাকতে পারবে না। সবগুলোকে শেষ করে দাও। অস্ত্রধারী কাউকে ক্ষমা করবে না। সকাল হওয়ার পর দেখা গেল শহরের প্রতিটি গলিতে রক্তের বন্যা বইছে। হাঁটতে গেলেই পা পিছলে যাচ্ছে। সিপাসালার উবাইদুল্লাহ শহরের দরজা খোলার খবর পেয়েই দ্রুতগতির এক পত্রদূত এ পয়গাম দিয়ে আমিরে উন্দুলুসের কাছে পাঠিয়ে দিলেন। মোহতারাম আমির, যে কোনোভাবেই হোক শহরের দক্ষিণ প্রান্তের ফটক খোলা গিয়েছে। আমরা শহরে ঢুকছি, ইতিমধ্যে দক্ষিণমুখী ফটক দিয়ে 1 ইউনিট সেনা ভেতরে ঢুকে পড়েছে। উবাদুল্লাহ শহরে ঢুকেই হুকুম দিলেন, সরকারি যত ভবন আছে এবং হাকিমদের ভবনের উপর হামলা চালাও। সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিলেন, এক গেরিলা দল এখনই গিয়ে শহরের অর্থকোষাগারের দখল নাও। এক সালারকে তিনি এজন্য নির্দেশ দিলেন, আর তিনি নিজে তার মুহাফিজ দল ও কিছু সৈন্য নিয়ে কয়েদখানায় চলে গেলেন। সেখানে সামান্য কিছু লড়াই হল। কয়েদখানার প্রধান জেলারকে ধরে আনা হল। তিনি হুকুম দিলেন, আমিরে মারিদা সহ যতজন মুসলমান কয়েদি আছে সবাইকে ছেড়ে দাও। জেলার হন্দদন্ত হয়ে ছুটে গিয়ে সবাইকে কয়েদ মুক্ত করে দিল। সিপা সালার দ্বিতীয় হুকুম দিলেন এবং সালার আব্দুর রাউফও একই হুকুম দিলেন। মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার, ইউগেলিস ও ইলোয়ারকে জীবিত গ্রেফতার করা হোক। কিন্তু বড় সমস্যা দেখা দিল, ফৌজের কেউ এই 3 জনকে চেনে না। মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বারকে কেবল 2-1 জন সালার চিনেন। তাদেরকে গ্রেফতার করার জন্য শহরের সব দরজা বন্ধ করে দেয়া হলো। সেখানে যথেষ্ট পরিমাণ প্রহরীও নিযুক্ত করা হলো। কিন্তু এটা কেউ দেখল না। ততক্ষণে অনেক সময় চলে গেছে। যাদের শহর থেকে পালানোর, তারা এতক্ষণে অনেক দূরে চলে গেছে। আব্দুর রহমানের কাছে মারিদার খবর নিয়ে পত্রদূত পৌঁছতেই তিনি সালার মুসা ইবনে মুসা এবং সালার ফারতুনকে বললেন, তোমরা যে পজিশনে তোমাদের সৈন্যদেরকে রেখেছ সেভাবে রাখো। ফ্রান্সের ফৌজ নজরে পড়লে ওদেরকে সামনেও অগ্রসর হতে দেবে না এবং পিছপা হতে দেবে না। এ কথা বলে তিনি তার মুহাফিজ ইউনিট নিয়ে মারিদায় রওনা হয়ে গেলেন। তার দলের চলার গতি রাখলেন খুব দ্রুত। পরদিন দুপুর নাগাদ তিনি মারিদায় পৌঁছে গেলেন। শহরে তখনও লড়াই চলছে। নিজেদের আমিরে উন্দুলুসকে দেখতে চারদিক থেকে ঘোষিত হতে লাগল, আমিরে উন্দুলুস এসে গেছেন, আমিরুল মুমিনিন এসে গেছেন। আব্দুর রহমানের ঝান্ডা দেখে ফৌজ আরও নতুন করে উজ্জীবিত হয়ে উঠল। আব্দুর রহমান বিভিন্নত হুকুম দিতে শুরু করলেন। তিনি প্রথম হুকুম দিলেন, কাউকে যেন ক্ষমা করা না হয়। সূর্যাস্তের সময় বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করতে লাগল। তারপর এদের সবাইকে এক ময়দানে জমা করা হল। এত বেশি মশাল জ্বালানো হয়েছে যে অন্ধকারের অস্তিত্ব যেন মিটে গেছে। আব্দুর রহমানের এক হুকুম মতে সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে পুরুষদেরকে বের করে আনতে লাগল। মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার, ইউগেলিস ও ইলোয়ারকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পাদ্রীদেরকেও পাকড়াও করা হল। শহরের প্রত্যেককে জিজ্ঞেস করা হল, তারা কাদের প্ররোচনায় বিদ্রোহ করেছে। প্রত্যেকেই কারো না কারো নাম নিল। এদের সবাইকে গ্রেফতার করা হল। এভাবে অসংখ্য লোককে গ্রেফতার করা হল। এই গ্রেফতার অভিযান 2 দিন চলতে লাগল। যার উপরই সামান্য সন্দেহ হল, থানায় নিয়ে যাওয়া হল। তারপর শহরবাসীকে এক ময়দানে একত্রিত করে বলা হল, যদি বেঁচে থাকতে চাও তাহলে বিদ্রোহীদের নেতাদের নাম বলে দাও। এভাবে বেশ কিছু লোককে পাকড়াও করা হল, যারা মুসলিম মেয়েদেরকে অপহরণ করেছিল এবং মুসলমানদের শত শত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে নিয়েছিল। তাদেরকে ভিন্ন এক জায়গায় একত্রিত করা হল। আব্দুর রহমান হুকুম দিলেন, এদের সবাইকে কতল করে দাও। তবে যে মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার, ইউগেলিস ও ইলোয়ারকে শনাক্ত করতে পারবে তাকে প্রাণ ভিক্ষা দেয়া হবে। কিন্তু ওদের ব্যাপারে কারোই কিছু জানার কথা নয়। পরে জানা যায়, এই 3 জন শহরের দরজা খুলতেই শহর থেকে বেরিয়ে যায়। মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার লিসবনে গিয়ে আশ্রয় নেয়, আর ওই 2 জন অন্য কোথাও চলে যায়। এই সময় আব্দুর রহমান জানতে পারেন, শহরের সর্বপ্রথম ফটক খুলে এই শহরেই বিদ্রোহীদের হাতে বন্দী থাকা এক কমান্ডার আবু রায়হান। সে অসাধারণ বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা দিয়ে এক অসম্ভব কাজকে সম্ভব করে তোলে এবং শহীদ হয়ে যায়। তার সঙ্গে বেশ কিছু মেয়েও এই অভিযানে অংশ নেয়। আবু রায়হানের মা-বাবা, স্ত্রী, সন্তানদেরকে কয়েক লক্ষ দিনার পুরস্কার দেন আব্দুর রহমান, আর ওই মেয়েদেরকেও 2 হাত ভরি পুরস্কার দেন। মারিদা এখন এক লাশের শহর। এ যেন এক পরিত্যক্ত শহর। পুরো শহরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আব্দুর রহমান নিজ হাতে তদারকি করলেন। তারপর মারিদার পূর্বের গভর্নর, যাকে মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার কয়েদ করেছিল, তাকেই গভর্নর নিযুক্ত করলেন। কর্ডোবায় কয়েকদিন আগেই খবর পৌঁছে আমিরে উন্দুলুস অভিযান থেকে ফিরে আসছেন। চাটুকাররা তাদের তোষামোদির প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেল। মহলের সাজসজ্জা চলতে লাগল। জারিয়ার ও সুলতানা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের লোকেরা আগেই তাদেরকে জানিয়ে দিয়েছে, ফ্রান্সের বিরুদ্ধে যে অভিযানে বের হয়েছিলেন আব্দুর রহমান, সেটা তো বন্ধ করা গেছে, কিন্তু মারিদার বিদ্রোহ বিদ্রোহীদের রক্তেই ডুবে গেছে। সঙ্গে সঙ্গে এই সংবাদ এসেছে, যুদ্ধের ময়দানে গিয়ে আব্দুর রহমান একেবারেই বদলে গেছেন।
তার যেন মনেই নেই তিনি শাহে উন্দুলুস এবং নিজেকে শাহে উন্দুলুস বলতেন। শাহী মহল সংলগ্ন বাগানের সুবেশি ফুলে ভরা এক সুরভিত কোণে সুলতানা মালিকায় তরুব ও মুদ্দাসিরা পায়চারি করছে। মুদ্দাসিরাকে সুলতানা ডাকিয়ে এনেছে। মুদ্দাসিরার সঙ্গে সুলতানা এমন ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ কণ্ঠে কথা বলতে লাগল, যেটা আগে কখনো দেখা যায়নি। না, তিনি নিজে যাচ্ছিলেন না, সালারদেরকে যাওয়ার হুকুম দিচ্ছিলেন। মুদ্দাসিরা বলল, তিনি যদি সেনা অভিযানের হুকুম না দিতেন, ফ্রান্স উন্দুলুসের ওপর হামলা করে বসত, আর মারিডার বিদ্রোহীদের কেউ কাবু করা যেত না। তিনি মারা গেলে কি তুমি বিধবা হয়ে যেতে না? তোমার বাচ্চারা কি এতিম হয়ে যেত না? সুলতানা জিজ্ঞেস করল। আল্লাহর পথে মুসলিম নারীরা নিজেদের ভালোবাসার মানুষকে কুরবানি দিয়েও সন্তানদেরকে এতিম করতে পিছপা হয় না কখনো, মুদ্দাসিরা বলল। ইসলামের ইজ্জাত আব্রু সবসময় আমাদের কাছেই ত্যাগ তিতিক্ষা দাবি করে থাকে। শহীদের স্ত্রী এ কথাটা শুনতে কি আপনি অপছন্দ করেন? শাহে উন্দুলুসের ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কেন মালিকায়ত রূপ? তিনি শহীদ হয়ে গেলে তো আপনি পরবর্তী স্প্যান শাসকের রক্ষিতা হয়ে যাবেন, তাই আপনার তো কোনো সমস্যা নেই। আমি শাহে উন্দুলুসের রক্ষিতা নই, আমি তার বাচ্চার মা হতে যাচ্ছি। আমি সিংহাসনের উত্তরাধিকারকে জন্ম দিতে যাচ্ছি, সুলতানা চ্যালেঞ্জের সুরে বলল। উন্দুলুসের মাটি এখনও এত নাপাক হয়নি যে এর শাসকবর্গের উত্তরাধিকার সে হবে যার মার তার বাবার সঙ্গে বিয়েই হয়নি, মুদ্দাসিরা বলল। অবৈধ সন্তান উন্দুলুসুক আমির হতে পারবে না। আর মনে রেখো মালিকায় তরুপ, আমি শাহে উন্দুলুসের হাতে তোমার মতো সারাবের পেয়ালা দেব না, তলোয়ারই দেব। মুদ্দাসিরা, সুলতানের তীক্ষ্ণ কণ্ঠে বলল, মন থেকে সব আত্মতৃপ্তি দূর করে দাও, এসব আবেগী কথাবার্তা বন্ধ করো। আমি তোমার কাছে অনুরোধ করছি না, তোমাকে আমি বলছি, শাহে উন্দুলুসের উপর তোমার প্রভাব বিস্তার করা ছেড়ে দাও। তোমার হুকুম আমি মানতে যাব কেন? মুদ্দাসিরা বলল। কোনো পুরুষের রক্ষিতা তার স্ত্রীর উপর হুকুম চালাতে পারে না। আমি বনু উমাইয়ার কন্যা, কারো রক্ষিতা নই। মুদ্দাসিরা আর ওখানে দেরি করল না, তীব্র পায়ে হেঁটে ওখান থেকে বেরিয়ে গেল। সুলতানার ঠোঁটে হাসি খেলে গেল। বিড়বিড় করে বলল, একদিন তোমাকে দেখিয়ে দেব হুকুম কোন রক্ষিতার চলবে না বৈধ স্ত্রীর। মারিডার অলিগুলি এখন রক্তের নদী হয়ে গেছে। যে ময়দানে বিদ্রোহীদেরকে হত্যা করা হয়েছে সেটা এখন রক্তের বিল। মারিডার কেল্লা জয় করতে ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে অসংখ্য মুজাহিদ শহীদ হয়েছে। আহত মুজাহিদের সংখ্যাও কম নয়। আমিরে উন্দুলুস আব্দুর রহমান শহীদদের দাফন করে আহত ও গাজী মুজাহিদদের নিয়ে এখন কর্ডোবার উদ্দেশ্যে রওনা করবেন। কর্ডোবার লোকেরা তাদের আমির ও মুজাহিদদেরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত। শাহী প্রাসাদও তার আমিরকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ইতিহাসের অন্যতম সঙ্গীতজ্ঞ জারিয়াব তার এই কামরায় তার নিজের সংস্কার করা গিটার নিয়ে বসে আছে। হৃদয়স্পর্শী এক গান গাইছে জারিয়াব। এই গানের গীতিকার সে নিজেই। হৃদয়ের অতি গভীর থেকে তার গানের শব্দ গাথা বের হচ্ছে। তার গানের সুর মাধুরী থেকে যেন এক রূপসী প্রতিম দরজায় উদয় হল। আমিরে উন্দুলুস কর্ডোবায় নেই। সুলতানা তাই এখন তার প্রকৃত রূপ নিয়ে এক প্রকার রূপের শাসন জারি করেছে। জারিয়াবের গানের জাদুকরী সুর লহরী সুলতানাকে দরজার চৌকাটে যেন বন্দী করে ফেলল। জারিয়াব যেমন স্বপ্নের রঙ্গমহলে বসে গেয়ে যাচ্ছে, সুলতানাও সেই স্বপ্নের সহযাত্রী। এই স্বপ্ন থেকে না সে নিজে জাগতে চাচ্ছে, না জারিয়াবকে জাগাতে চাচ্ছে। সে জানে জারিয়ারের সামনে গেলে তার স্বপ্ন ও মুগ্ধতার ভুবন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জারিয়াব গেয়ে যাচ্ছে। তার গানের কথায় যে নারীর রূপের বর্ণনা দেয়া হচ্ছে সেটা কোনো বেহেশতি হুরের বর্ণনাই হতে পারে। গানের প্রতিটি শব্দ সুলতানার অস্তিত্বের অনুপরমাণুতে গিয়ে তরঙ্গ তুলছে। সুলতানা নিজেকে নিজে বলতে লাগল, এ তো আমার কথাই বলছে, অন্য কেউ হতে পারে না। এ তো আমার রূপ ও আমার ভালোবাসার বেদনাবিধুর বর্ণনা দিচ্ছে। এ তো আমাকে কল্পনা করে আমারই অদৃশ্য প্রতিমূর্তির পূজা করছে। সুলতানার রূপ কারো সঙ্গেই তুলনীয় নয়। কোটির মধ্যেও এমন রূপসী মেয়ে পাওয়ার দুষ্কর। তবে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী বলে নিশ্চয়ই কোনো মেয়ে এককভাবে দাবি করতে যাবে না। কিন্তু সুলতানা নিজেকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বলে মনে করত। সুলতানা আবার মনে মনে বলল, এ কি আমার ভালোবাসার কথাই বলছে? অন্য কেউ তো নয়। তার সুরমূর্চনা আর গানের কথাগুলো তো আমার রূপলি অনুবাদ করছে। সুলতানার আরেকটি রাতের কথা মনে পড়ল। সে রাতে সুলতানাই জারিয়াবকে তার জায়গিরে নিয়ে গিয়েছিল। দুজনে মকমল ঘাসে অতি ঘনিষ্ঠ হয়ে বসেছিল। চারদিক তখন ফুলের সৌরভে সুরভিত। জারিয়াব তাকে বলেছিল, তুমি আমার কাছে থাকলে তো আমার ব্যক্তিত্ব বোধই যেন শেষ হয়ে যায়, আমি তোমার অস্তিত্বে হারিয়ে যাই। জারিয়াব এ কথা সুলতানার বাহু ধরে আলতো করে তার দিকে আকর্ষণ করে। সুলতানা তার কাছে না এসে দূরে সরে যায়। আমি তৃষ্ণার্ত, দূরে সরে যেও না। জারিয়াব তৃষ্ণায় পূর্ণ মাদক কণ্ঠে বলল, ভালোবাসার আসল রহস্য তুমি মনে হয় বুঝনি। তুমি কি এই তৃষ্ণায় দারুণ এক স্বাদ অনুভব করছো না? সুলতানা বলেছিল। মিলনের যে কি আনন্দ সেটা কি তুমি জানো না? জারিয়াব জিজ্ঞেস করেছিল। কিন্তু মিলনের ব্যাকুল প্রতীক্ষায় যে আনন্দ সেটা মিলনে নেই, সুলতানা বলেছিল।
একবার সে তার দীক্ষাগুরু ইউগেলিসকে বলেছিল জারিয়াবের ব্যাপারে সে দুর্বল। জারিয়াবকে সে ভালোবাসতে চায়। ইউগেলিস সুলতানকে খ্রিস্টানদের এক মায়াবী অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য নির্বাচন করে এনেছে, যে অস্ত্র অতি সূক্ষ্মভাবে মুসলমানদের শিকড়ি ছুরি চালাবে। তাই ইউগেলিস তাকে বলেছিল, সুলতানা শোনো, প্রেম ভালোবাসা পাপ নয়, অপরাধও নয়, কিন্তু যারা নিজেদের আত্মমর্যাদাবোধের ব্যাপারে সচেতন, ব্যক্তিত্বের উপলব্ধি যাদের সহজাত, তারা নিজেদের উদ্দেশ্য, মিশন ও অমূল্য ব্যক্তিত্ববোধকে শুধু একজন মানুষের ভালোবাসায় বিসর্জন দিতে পারে না। আমরা তো তোমাকে সাম্রাজ্ঞী বানাচ্ছি, তোমার মধ্যে আমি সাম্রাজ্যের মহানত্ব দেখেছি, কিন্তু সেই আসনার শীর্ষচূড়ায় পৌঁছতে হলে তোমাকে নাটকের মঞ্চ সাজাতে হবে। জারিয়াবের উপর তোমার মায়াবী জাল বিস্তার করে রাখো, ওকে জাগতে দিও না, ওকে তোমার রূপ আর রূপের প্রেমে উন্মাতাল হয়ে থাকতে দাও। আজ রাতে জারিয়াব যখন নিজের সঙ্গীতের সুর মূর্ছনায় নিজেই মন্ত্রমুগ্ধ, এই জাদুর তীব্রতা সুলতানাকেও দারুণভাবে স্পর্শ করেছে। সুলতানা তখন নিজের মধ্যে এক ব্যাকুলতা অনুভব করল। একবার ভাবল জারিয়ারকে সে আজই বলবে তাকে সে ভালোবাসে, কিন্তু এতটুকু ভাবতেই সে এখান থেকে দৌড়ে পালানোর তাড়না অনুভব করল। সুলতানার মনে পড়ল জারিয়াবকে সে তার প্রেমিক নয়, তার টোপ বানাতে হবে, তাকে সাম্রাজ্ঞী হতে হবে। সে কুলুপ তারার মতো অসংখ্য হৃদয়ের প্রেম ভালোবাসাকে পায়ে পিষে মানবতাকে আস্ত করে নিক্ষেপ করে রূপের মায়ায় জড়ানো নিষ্ঠুরতার স্বপ্ন দেখতে লাগল। আমিরে উন্দুলুস আব্দুর রহমানের ব্যাপারে তার মনে কোনো ভাববেগ নেই। সে তো তার দেহ তাকে দিয়ে দিয়েছে, কিন্তু তার মনে আব্দুর রহমানের এতটুকু স্থান নেই। জারিয়াবকে সে তার স্বপ্নের ভুবন থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনতে চাচ্ছিল না, কিন্তু জারিয়ারের সঙ্গে তার কিছু প্রয়োজনীয় কথা আছে। পরদিন শাহে উন্দুলুস যুদ্ধজয়ী সেনাদল নিয়ে আসবে। সুলতানা ও জারিয়ার মারিদার বিদ্রোহ উস্কে দিয়ে তো ফ্রান্সের ওপর হামলা রুখে দিয়েছিল, কিন্তু শাহে উন্দুলুস তার পরেও বিজয়ী বীর হিসাবে ফিরে আসছেন। এই বিদ্রোহ ব্যর্থ হওয়াতে সুলতানার মধ্যে কোনো হতাশা নেই, তারপরেও সে পরাজয়ের তিক্ততা অনুভব করছে এ কারণে যে শাহে আব্দুর রহমানের মধ্যে এখনও তলোয়ারের প্রতি আকর্ষণ রয়েছে। তাই পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সুলতানার জারিয়ারের সাহায্যের প্রয়োজন। পায়ের মৃদু শব্দে জারিয়াবের গান থেমে গেল। সে পেছনে ফিরে দরজার দিকে তাকাল। সে যেন তার চোখে বিশ্বাস করতে পারল না। তুমি কি বাস্তব না আমার কল্পনার কোনো অপসরই? জারিয়া ফিসফিস করে বলল। সুলতানা রিনঝিনিয়ে হেসে উঠল। জারিয়াব ধীরে ধীরে উঠল। সুলতানা কাছে এগিয়ে গেল। জারিয়াব কম্পিত দুহাতে সুলতানার গাল স্পর্শ করল। তারপর তার হাতে সুলতানার রেশম কোমল কয়েকটি চুল নিয়ে গভীর নিঃশ্বাসে শুকল। তারপর সুলতানার উন্মুক্ত কাঁধে হাত রাখল। সুলতানা কলকলিয়ে হেসে উঠল। জারিয়াব সুলতানার দু বাহু ধরে তাকে গালিচায় বসিয়ে দিল, নিজে তার সামনে বসে পড়ল। কখনো কখনো আমার নিজের সুর আর এই গিটারের আওয়াজ আমাকেও নিবিষ্ট করে ফেলে, জারিয়ার স্বগতিতের মতো বলল। গিটারের তারের জলতরঙ্গ আমার কণ্ঠের বাণী একাকার হয়ে তোমার অপরূপ রূপ ধারণ করে নিয়েছিল, আর সেই কল্পনাকে তুমি এখন কাঙ্ক্ষিত বাস্তবের রূপ দিলে। সুলতানা হেসে উঠল এবং বলল, আমি কি কালনাগিনী যে বাঁশির করুণ সুরে এসে হাজির হয়? তুমি কালনাগিনী সুলতানা, জারিয়াব বলল। উন্দালুসের কালনাগিনী তুমি। তোমার বিষের মধ্যে রূপের মাধুরী আছে, আছে মাদকতা এবং তীব্র এক নেশা। সুলতানা, আমি সেই মানুষ যে শাহ উন্দুলুস আব্দুর রহমানের মতো এমন বিজ্ঞ, নির্ভীক, বীর বাহাদুর শাসকের ওপর অনায়াসে প্রাধান্য বিস্তার করতে পেরেছি। তুমি তো দেখোই, বড় বড় আমির ও রাইস আমারই হাত ধরে শাহ উন্দুলুসের কাছে যেতে পারে। যে কোনো ধরনের অনুরোধ উপনোধ আমাকে দিয়েই করায়, কিন্তু তুমি যখন আমার সামনে আসো তখন মনে হয় তুমি যেন আমাকে কোথাও দংশন করেছ, আর আমার উপর তোমার বিষের মাদকীয়তা চেপে বসেছে। কিন্তু তোমার সুর সঙ্গীতকে আমি দংশন করব না, সুলতানা বলল। কিন্তু তুমি যে চাচ্ছ সেটা হলে তোমার এই অমূল্য সুর সঙ্গীতে মৃত্যু ঘটবে। তখন কিন্তু তোমার আওয়াজ শুনে উন্দুলুসের নাগিনী আর ছুটে আসবে না, না তোমার আওয়াজ তাকে একটুকুও দুলাতে পারবে।
তারপর তুমি হয়তো এক নাগিনীকে পিঞ্জরায় বন্দি করে প্রাণহীন সুর সঙ্গীতের প্রতি তাকে আকর্ষণ করতে চেষ্টা করবে, আর নিজেকে নিজে এই ভেবে ধোঁকা দেবে যে তোমার বেসুরো সঙ্গীতে এই নাগিনী বুঝি দুলে বলে উঠছে। সুলতানা তার মুখ জারিয়াবের একেবারে কাছে নিয়ে গেল, এত কাছে যে তার বিক্ষিপ্ত রেশম কোমল চুলগুলো জারিয়াবের গাল স্পর্শ করতে লাগল। সুলতানা বলল, আমাদের স্বপ্নের ভুবনে এক কালো মেঘকুণ্ডলী পাকাচ্ছে, আর সে কালো মেঘটা হল মুদ্দাসিরাই। শাহে উন্দুলুসের বুকে তার মুজাহিদ্দি সত্তাকে জাগিয়ে তুলেছে। তুমি তো এটাই বলতে চাচ্ছিলা? তুমি যে দাবি করেছ শাহে উন্দুলুসের ওপর তুমি বেশ প্রভাব বিস্তার করেছ, এটা তো মুদ্দাসিরাই ভুল প্রমাণিত করে দিল। আব্দুর রহমান আমাদের হাত থেকে ছুটে গেছে, সুলতানা বলল। সুলতানা, জারিয়াব দীর্ঘশ্বাস ফেলে বলল, কখনো মনে হয় তোমার ভালোবাসা আমাকে অন্য কোনো পথে নিয়ে যাচ্ছে, যেদিকে আমার যাওয়ার কথা নয়। আমি তো সঙ্গীত জগতের বাদশা, তুমি এক গোলাম। সুলতানা কিছুটা খোঁচা দিয়ে বলল, তুমি এক বাদশার গোলাম, ভুলে গেছো তুমি? হাকিম আর সালাররা তোমাকে এক দরবারি গায়ক ছাড়া আর কিছু বলে না। নিজেকে নিজে ধোঁকা দিও না জারিয়াব, আমি তোমাকে এক রাজসিংহাসনে বসা অবস্থায় দেখতে পাচ্ছি, আর আমি এই স্বপ্ন নিয়ে নিজেকে তোমার পায়ে সোপর্দ করে দিচ্ছি। তুমি আমাকে তোমার সাম্রাজ্ঞী বানাবে। তুমি আমার হৃদয় রাজ্যের সম্রাজ্ঞী, এসো, কাছে এসো, জারিয়াব মাদকীয় কণ্ঠে বলল। দুজন তারপর এক নিষিদ্ধ জগতে হারিয়ে গেল। শেষ মুহূর্তে সুলতানা ফিসফিস করে বলল, জাররি, মুদ্দাসিরাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও। বেশ কিছুক্ষণ পর দুজনে সিক্ত দেহে মুখোমুখি হয়ে কথা বলছে, ওদের মাঝখানে মদের সুরাহি। কাউকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে দূর করে দাও মালিকায় তুরুব, জারিয়াব বলল। মুদ্দাসিরাকে আমি আমার পক্ষে নিয়ে নেব। কিন্তু তুমি এটা কেন বলেছ? গিয়ে তুমি ভুল পথে যাচ্ছ? সুলতানা হেসে জিজ্ঞেস করল। আমি অনুভব করছি আমার পথ এটা নয়। তুমি তো তোমার স্বপ্নের পথে যাচ্ছ। যে পথে তোমার প্রবৃত্তির প্রশান্তি আছে বলে মনে করো, সেটাকেই তোমার গন্তব্য মনে করছ। আর আমাকেও তোমার প্রেম সে পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার পথ ভিন্ন কিছু, জারিয়ার কিছুটা গম্ভীর গলায় বলল। তুমি অনেক জ্ঞানী এবং দূরদর্শীও, সুলতানা বলল। আমরা দুজন মুসলমান, কিন্তু আমাদের সামনে যা ঘটছে তা থেকে আমাদের চোখ বন্ধ করে তো থাকতে পারি না। খ্রিস্টানরা যে মিশন ও যে কঠিন সংকল্প নিয়ে জেগে উঠেছে এবং যে ত্যাগ ওরা দিয়ে যাচ্ছে, এতে তো এটা পরিষ্কার যে ইসলামের ঝান্ডা আর বেশি দিন এখানে উড়বে না। তারপর কি হবে জানো? তুমি দরবারি গায়কদের মধ্যে একজন গায়ক হয়ে থাকবে, আর আমি ওদের কোনো জেনারেলের রক্ষিতা হয়ে থাকব। ইউগেলিস তো আমাকে সবকিছু বলেছে। তোমার প্রতি উনি দারুণ খুশি। তুমি মুসলমান আমির উমারা ও অভিজাত শ্রেণীর সভ্যতা, সংস্কৃতি এবং তাদের দৈনন্দিন জীবনটাই পাল্টে দিয়েছ। ওদেরকে ইসলামের আসল চেতনা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছ। সেদিন বেশি দূরে নয় যেদিন খ্রিস্টানরা এখানকার বাদশা বনে যাবে। তাহলে ওদের সঙ্গে আমরা কেন শত্রুতা সৃষ্টি করতে যাব? যে আমাদের শুধু এটাই করতে হবে, শাহে উন্দুলুসের চিন্তার জগৎটাকে আমাদের হাতের মুঠোয় রাখতে হবে। সে আগামীকাল আসছেন। মুদ্দাসিরাকে বলো সে যেন তার কাছ থেকে দূরে থাকে। মুদ্দাসিরার প্রতি তিনি বেশ দুর্বল এবং তার কথাকেই তিনি খুব গুরুত্ব দেন। আমি এখনই মুদ্দাসিরার কাছে যাচ্ছি। জারিয়াব বলল। খাদেমা এসে জানালো জারিয়াব এসেছে। মুদ্দাসিরার ভ্রু কুঁচকে উঠল। ব্যাপার কি? এ লোক এখন কেন আসলো এবং মুদ্দাসিরার কাছে তার কি দরকার? তারপরও মুদ্দাসিরা দরজায় গিয়ে তাকে স্বাগত জানালো। শাহে উন্দুলুসের প্রতীক্ষায় তোমার দিনকাল কেমন কাটছে মুদ্দাসিরা? শাহে উন্দুলুস নয়, আমিরে উন্দুলুস। বলুন বলুন, ইসলামে কোনো বাদশা নেই। জানাব জারিয়ার, আপনি তো বড় বিদ্বান, জ্ঞানী। আপনি এতটুকু বুঝতে পারছেন না একজন আমিরকে কে বাদশা বানালো? খলিফাও তো বাদশা নন। বাদশাহী তো একমাত্র আল্লাহরই। আচ্ছা, আজ হঠাৎ এদিকে, আবার এ সময়? যে জারিয়াব যে কোনো মানুষের হৃদয়ের মুকুটহীন বাদশা ছিল, সেই লোকটি মুদ্দাসিরা বোঝায় তার সব প্রতিভাতা হারিয়ে ফেলল। কেমন নিষ্প্রভ হয়ে গেল। রূপ ও ব্যক্তিত্ব মুদ্দাসিরা সুলতানার চেয়ে কম নয়। জারিয়াবের কাছে সুলতানার চেয়ে মুদ্দাসিরাকেই অধিক আকর্ষণীয় মনে হল। জারিয়াব যখন এই কামরায় ঢোকে তখন তার হাবভাব ছিল এমন যেন মুদ্দাসিরা আমিরে উন্দুলুসের নয়, বরং তারই স্ত্রীদের অতি সাধারণ এক স্ত্রী, আর জারিয়ার এই কামরায় এসে তার উপর অনুগ্রহ করেছে। কিন্তু মুদ্দাসিরার সপ্রতিভা ভঙ্গি এবং আত্মবিশ্বাস দেখে জারিয়ার অনুভব করল সে নিজে এত বিশাল কোনো ব্যক্তিত্ব নয় যতটা সে নিজেকে মনে করে। আপনি কি মেহেরবানি করে বসবেন না? মুদ্দাসিরা বলল। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার কাছে একটু বসে গেলাম। জারিয়াব বসতে বসতে বলল। জনাব জারিয়াব, মুদ্দাসিরা অকপটে বলল, আপনার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং বিচক্ষণতার সামনে তো আমি কিছুই নই। সূর্যের সামনে সাধারণ প্রদীপ যেমন আমি তেমনও নই, কিন্তু কিছু না কিছু তো অবশ্যই বুঝি। আপনার চোখের ভাষা বলছে আপনি এখান দিয়ে যাওয়ার সময় এমনি এমনি উদ্দেশ্য ছাড়া আসেননি। আপনি আমার কাছেই এসেছেন। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি খারেমের কোনো মেয়ে নই।
আমার একজন স্বামী আছেন, আমিরে অন্দুলুসের স্ত্রী আমি। জারিয়া ভেসে উঠল, বলল, সুন্দরী মেয়েদের কোনো পুরুষ এক পলক দেখলেই ওরা মনে করে ভিন্ন দৃষ্টিতে বুঝি ওকে দেখেছে। তুমি এতটুকু ঠিকই বলেছ যে আমি এমনি এমনি আসিনি, কিছু বলতেই এসেছি, কিন্তু এটা তোমার অমূলক ধারণা যে তোমার স্বামীর অবর্তমানের সুযোগ নিয়ে অন্য কোনো মতলবে তোমার কাছে এসেছি। জারিয়াব কিছুক্ষণ চিন্তা করে তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সুলতানের সঙ্গে আমার ততটুকুই ঘনিষ্ঠতা রয়েছে যতটুকু রয়েছে তোমার সঙ্গে। অবশ্য তোমাদের দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, আমি এটাও বুঝি। এত ভূমিকার কি প্রয়োজন জানাব জারিয়াব? মুদ্দাসিরা কিছুটা চড়া গলায় বলল, আপনি কেন বলে দিচ্ছেন না আমার ও সুলতানার মাঝখানে দেয়াল হওয়া উচিত নয়? সুলতানা বড়ই রূপময় এক কবিতা, সে আপনার গানের স্বপ্নময় কলি, যেই তা শুনে ফাতাল হয়ে যায়। আর আমি এক বাস্তব নারী, বাস্তবতা জাদু ও অচৈতন্যকে সমূলে শেষ করে দেয়। আমিরে উন্দুলুস আমার স্বামী, ঠিক, কিন্তু তিনি আমার মালিকানাভুক্ত নন। প্রথমে তিনি আমিরে সালাতান্ত, তারপর কারো স্বামী বা কারো প্রেমিক। তাই সালাতান্ত খেলাফাত বা প্রশাসনের দায়িত্বের ব্যাপারে তাকে আমি অবহেলা করতে দেখলে আমি এই দায়িত্ব অবশ্যই পালন করব, যে আমি তাকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেব। তারপরও যদি তিনি তার দায়িত্বজ্ঞানহীনতার মধ্যে ডুবে থাকেন, তাহলে তাকে আমি নিজের উপর হারাম মনে করব। জারিয়াবের উপর সুলতানা ও মদের যে নেশা ছিল সেটা এতক্ষণে অনেকটাই নেমে গেছে। আমার মতো সুলতানার উপর এমন কোনো দায়দায়িত্ব নেই, মুদ্দাসিরা আবার বলল। সে তো আপাদমস্তক ভোগবিলাসের এক প্রতিমূর্তি, ভোগমত্ততার বড় মায়াবী উপকরণ সুলতানা, আর এটাই তার শক্তি। জারিয়া বলল, তার রূপ এক বিধ্বংসী অস্ত্র, সে যে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে পারবে সেটা তুমি পারবে না। তোমার ব্যক্তিসত্তার উপর আমার বেশ আগ্রহ বা দুর্বলতা রয়েছে। আমি যেটা বলতে এসেছি সেটা হলো, সুলতানার সঙ্গে শত্রুতা রাখার মতো ঝুঁকি তুমি নিও না। সুলতানা চায় আমিরে উন্দুলুস যেন যুদ্ধের ময়দানে ময়দানে এভাবে ঘুরে না বেড়ান। তিনি ফ্রান্সের উপর হামলার জন্য ফৌজ পাঠাচ্ছিলেন, এখানে তার প্রশাসনিক বহু কিছু দেখার ছিল। আর সে মুহূর্তে তুমি তাকে এমনভাবে উস্কে দিয়েছ যে তিনি ফৌজের নেতৃত্ব নিজ হাতে নিয়ে নিয়েছেন এবং চলে গেছেন। আমরা তাকে জীবন্ত দেখতে চাই। আমি আমার স্বামীকে সে অবস্থায় জীবিত দেখতে চাই না যে আমাদের ফৌজ ফ্রান্স, গোথাক মার্চ ও শত্রুদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে জীবনমরণ লড়াইয়ে আহত নিহত হতে থাকবে, আর আমার স্বামী রাজমহলে এক গায়কের গানে ও এক রূপসীর রূপে অচেতন হয়ে পড়ে থাকবে। মুদ্দাসিরা তেজদীপ্ত গলায় বলল, মুসলিম মেয়েদের কাছে নিজেদের প্রিয়জন নয়, আপন জাতির ইজ্জত সম্ভ্রমই সবথেকে মূল্যবান বিষয় হয়ে থাকে। মুদ্দাসিরা, জারিয়াব বলল, আমি তোমার এই আবেগ অনুভূতিকে মন থেকে সম্মান করি। আমি বলতে চাচ্ছি, আমাদের কাছে বড় বড় এবং দুর্ধর্ষ বহু সালার জেনারেল আছে। উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহকে তুমি কি মনে করো? তিনি কি আমিরে উন্দুলুসের নেতৃত্ব ছাড়া নিজে ফৌজের নেতৃত্ব দিতে পারবেন না? অবশ্যই পারবেন। সালার মুসা ইবনে মুসা, সালার আব্দুর রৌফ, সালার ফারতুন ঐতিহাসিক সব লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। তাহলে এসব অভিযানে আমিরে উন্দুলুসের যাওয়ার কি প্রয়োজন? জারিয়ার কথা বলছে আর মুদ্দাসিরা উঠে কামরায় পয়চারি করছে। তার চলনে অভিব্যক্তিতে সমীহ করার মতো অসাধারণ এক ব্যক্তিত্ব ফুটে উঠেছে। সে পায়চারি করতে করতে একেবারে জারিয়াবের কাছে চলে এলো। জারিয়াবের উপর একটু ঝুঁকে আবার সোজা হয়ে নিজের জায়গায় গিয়ে বসল। আপনার শ্বাসপ্রশ্বাস থেকে মদের গন্ধ বেরোচ্ছে, আর আপনার শরীর থেকে আসছে সুলতানার সুগন্ধি। মুদ্দাসিরা মুচকি হেসে বলল, যে কথা আপনি আমাকে বলতে এসেছেন সেটা সুলতানার নিজনে এসে বলা উচিত ছিল, কিন্তু সে আসবে না। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আপনি এক মহান মানুষ, আল্লাহ তাআলা আপনাকে অনেক উঁচু আসন দিয়েছেন, কিন্তু এক নারীর রূপ যৌবন আপনার বুদ্ধিবলের উপর পর্দা ফেলে রেখেছে। মুহাত্তারাম জারিয়ার, আপনি তো আপনার কথা বলেছেন, এখন আমার জবাব শুনুন। সুলতানার মতো আমার আমিরে উন্দুলুসের মন জয় করার প্রয়োজন নেই। আমার প্রতি তার ভালোবাসা না থাকলে আমাকে তিনি বিয়ে করতেন না। হেরেমের অন্যান্য মেয়েদের মতো বা সুলতানার মতো বৈবাহিক সম্পর্ক ছাড়া বা রক্ষিতা বানিয়ে রাখতেন। এই একজন মানুষের সঙ্গে শুধু আমার সম্পর্ক নয়, পুরো মুসলিম জাতির সঙ্গেই আমার প্রাণের সম্পর্ক রয়েছে। উন্দুলুসে যে একের পর এক বিদ্রোহ হয়ে আসছে, এর পিছনে ফ্রান্সের শাহ লুই এবং আলফান্সোর হাত রয়েছে। এরা ইসলামকে সমূলে উৎখাত করতে চায়। মারিদায় এরা তখন বিদ্রোহ করিয়েছে যখন আমাদের ফৌজ ফ্রান্সের ওপর চূড়ান্ত এক হামলা করতে যাচ্ছিল। এটা ছিল পরিষ্কার এক ষড়যন্ত্র। ওই কাফেররা মারিদায় বিদ্রোহ উস্কি দিয়ে ফ্রান্সকে বাঁচিয়ে নিয়েছে। এখন শাহ লুই ও আলফান্সো মারিদায় ব্যর্থ হওয়ার মূল্য ঠিকই উন্দুলুসের খ্রিস্টিয়ানদেরকে কড়ায় গণ্ডায় উসুল করার ব্যবস্থা করে দেবে, অন্য কোথাও বিদ্রোহ করাবে। আমার নজর তো এসব অবস্থা ও পরবর্তী পরিস্থিতির ওপর। নিজের ব্যক্তিগত অবস্থার উপরও একটু খেয়াল রাখো মুদ্দাসিরা, জারিয়াব বলল। মুহাত্তারাম জারিয়াব, মুদ্দাসিরা বলল, আমার মনে আপনার যে একটা সম্মানজনক আসন আছে সেটাকে আপনি ক্ষতবিক্ষত করছেন।
আমি বলেছিলাম আপনার মুখ থেকে মদের গন্ধ আর আপনার শরীর থেকে সুলতানার আতরের গন্ধ আসছে আর আপনার কাঁধে লম্বা একটা চুল দেখা যাচ্ছে যা কাঁধ থেকে নিয়ে আপনার বাহু জড়িয়ে আছে যেন সুলতানা আপনাকে জড়িয়ে রেখেছে। এটা কি সুলতানার মাখার চুল নয়? জারিয়াব চমকে উঠে প্রথমে ডান তারপর বাম কাঁধে চোখ বুলাল। তার ধবধবে সাদা কাপড়ে বাদামি রঙের লম্বা একটি চুল যেন তাকে ভ্রুকুটি করছে। চুলটি তার আঙুলে পেঁচিয়ে কুণ্ডলীর মতো করে মাটিতে ছুঁড়ে দিল। তার চরম বিব্রত চোখমুখ দেখে মুদ্দাসিরা আর কিছু বলল না। তিনি আগামীকাল আসছেন। মুদ্দাসিরার গলা এখন বেশ ধরা এবং গম্ভীর। তার সঙ্গে আমাদের ফৌজ আসছে। শহীদদের লাশ ও আহত মুজাহিদদের কাফেলাও আসছে। এর মধ্যে অনেক মায়ের সন্তান থাকবে না, অনেক বোনের ভাই, অনেক মেয়ের বাবা এবং বহু নারীর স্বামী থাকবে না। যুদ্ধের ময়দানে ওরা চিরবিদায় নিয়েছে। ওরা যখন দুশ্মনের আঘাতে জর্জরিত হচ্ছে, ওদের লাশ ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হচ্ছে, তখন আপনার মুখ থেকে মদের গন্ধ, আপনার শরীর থেকে আসছে এক নারীর সুগন্ধি এবং আপনার বাহুমূলে সে নারীর অসংলগ্ন চুল। যখন ইসলামের ঝান্ডাধারীরা রক্তে ডুবে যাচ্ছে, তখন আপনি রূপ যৌবন নিয়ে খেলায় মত্ত এক নারীর বাহুলগ্ন হয়ে এ চিন্তায় মগ্ন যে আমির উন্দুলুস কোন নারীর দখলে থাকবে। মুদ্দাসিরা, জারিয়াব অধৈর্য গলায় অনেকটা ব্যাকুল হয়ে বলল, তুমি অনেক বেশি আবেগী। আমি তোমাকে বলতে এসেছিলাম সে তোমাকে আমিরে উন্দুলুসের চোখের কাটা করে তুলবে। ও অনেক কিছুই করতে পারে। এত ব্যাখ্যার প্রয়োজন নেই আমার। মুহাত্তারাম জারিয়াব বিষণ্ণ হেসে বলল, কি বলতে চাচ্ছেন আমি সেটা বুঝে গেছি। আমাকে আসলে সরাসরি হুমকি দেওয়া উচিত ছিল। আমাকে কেন সরাসরি সাবধান করে দিচ্ছেন না? আপনাদের দুজনের পরিকল্পিত পথ থেকে সরে না দাঁড়ালে আমাকে মেরে ফেলা হবে। আসলে সরাসরি হুমকি দিচ্ছেন না এই কারণে যে আপনি অনেক বুদ্ধিমান, অনেক বেশি চতুর, ধূর্ত। আপনার মুখের কথায় জাদুর প্রভাব রয়েছে, তাই আপনি বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলেন। কিন্তু মুহাত্তারাম জারিয়াব, জাদু তার ওপরই প্রভাব বিস্তার করতে পারে যার চরিত্রে ঈমানের দীপ্তি নেই। জারিয়াব মুদ্দাসিরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকাল। সুলতানার চেয়েও এখন তাকে অনেক বেশি সুন্দরী মনে হচ্ছে। এ তো আসলে মুদ্দাসিরার ভেতরের রূপ সৌন্দর্য, যার তেজদীপ্ততা জারিয়াব সহ্য করতে পারছে না। এতক্ষণে জারিয়াবের মনে হচ্ছে সুলতানার কথায় তার মুদ্দাসিরার কাছে আসা উচিত হয়নি। আমি কারো ভয়ে ভীত নই, মুদ্দাসিরা নির্ভয় বলল। যে পরিণামের ব্যাপারে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আমি তাতে শঙ্কিত নই। ইসলামের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। সেই আমির যিনি আমার স্বামী, আমি তার প্রতি সে পর্যন্ত আনুগত্য থাকব যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আনুগত্য থাকবেন। আপনি অনেক জ্ঞানী মানুষ মুহাত্তারাম জারিয়াব, আপনি নিজেই তো বুঝতে পারছেন। মুসলিম মেয়েরা যদি এভাবে একের পর এক সুলতানতে রূপান্তরিত হতে থাকে, তাহলে সালতানাতে ইসলামিয়া সংকুচিত হতে হতে খানায় কাবায় গিয়ে আশ্রয় নেবে। কাবায় তখন ইসলামের একমাত্র স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে। তারপর একটা সময় আসবে যখন অমুসলিমরা বলবে এটা সে জাতির স্মৃতি যে জাতির মেয়েরা নিজেদের সভ্যতা সংস্কৃতিকে ছুঁড়ে মেরে উলঙ্গপনাকে বরণ করে নিয়েছিল। শালীনতা, নৈতিকতা, পর্দার সতীত্বকে বিসর্জন দিয়ে পরপুরুষের আনন্দ সামগ্রীতে পরিণত হওয়াকে গর্ব অনুভব করত। আর ওদের মাতৃজাতি থেকে যে সন্তানদের জন্ম দিয়েছিল ওরা তো আত্মমর্যাদাবোধ কি, আত্মসম্ভ্রম কি, সে সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখত না। আসলে ওরা ছিল মূর্খ। তুমি যা বলছো সেটা কি নিজে বুঝতে পারছো মুদ্দাসিরা? যিনি আমাকে এসব কথা বলেছিলেন তিনি আমাকে বুঝিয়েও দিয়েছিলেন, মুদ্দাসিরা বলল। তিনি ছিলেন আমার বাবা। আমার শ্বশুর আল হাকামের যুগে তিনি তুলাইতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। মুহাতারম জারিয়াব, আপনাকে আরও কিছু বলতে চাই। আপনি শুধু অসাধারণ একজন সঙ্গীতজ্ঞই নন, আল্লাহ তাআলা আপনাকে আরও কিছু শক্তি সামর্থ্য দান করেছেন। যার দিকে আপনি পূর্ণ দৃষ্টিতে দেখেন সে তো পাথর হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে অতুলনীয় জ্ঞানবুদ্ধি ও দূরদর্শিতা দিয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে অন্যকে জাদুমুগ্ধ করার বিশেষ প্রতিভা দিয়েছেন, তাই সেটা ব্যক্তি স্বার্থের জন্য অন্যের ওপর প্রয়োগ করবেন না। অসাধারণ প্রতিভা, বিচক্ষণতা যখন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অন্যকে পথভ্রষ্ট করার জন্য সেটা ব্যবহার করবেন না। আল্লাহ ধন সম্পদ দিলে অনাথ দরিদ্রকে কীটপতঙ্গ মনে করো না। খোদা শাসন ক্ষমতা দিলে তার বান্দাদেরকে গোলাম মনে করে নিজেদের পায়ের তলা পিষ্ট করো না। আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিলে অন্যকে তাই হেয় প্রতিপন্ন করতে নেই। তুমি আমাকে এসব দার্শনিক কথাবার্তা কেন শোনাচ্ছ মুদ্দাসিরা? জারিয়াব ঝাঁঝালো কণ্ঠে বলল। আমি তোমাকে জটিল কোনো কথা বলিনি। সুলতানার ব্যাপারে তোমাকে সাবধান করতে এসেছিলাম। আমি তো আপনার চোখে মুখে যেন চাপা অস্থিরতা আর দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি। মুদ্দাসিরা হেসে বলল, আমি আপনাকে এ নিশ্চয়তা দিচ্ছি যে এ ব্যাপারে আমিরে উন্দুলসের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। আমি তোমাকে হুমকি দিতে আসিনি, জারিয়াব এবার নরম গলায় বলল। আমার মনে আপনার সম্মান, সহানুভূতি উভয়টিই আছে। আল্লাহ হাফেজ। জারিয়াব চলে গেল। শহরের লোকেরা তাদের ফৌজকে স্বাগত জানানোর জন্য শহর থেকে বেশ দূরে চলে যায়। এর মধ্যে মুসলমান খ্রিস্টান সবাই আছে।
কর্ডোবায় আগেই খবর পৌঁছেছে মারিদার বিদ্রোহ দমন করে এবং কঠিন যুদ্ধে জয়লাভ করে তাদের ফৌজ আসছে। শহরবাসী উট ও ঘোড়ার উপর সোয়ার হয়ে স্লোগান দিতে দিতে তাদের ফৌজের সঙ্গে শহর প্রবেশ করছে। ফৌজ যখন শহরে প্রবেশ করল, পুরো শহর তাদের প্রশংসায় স্লোগানে মুখরিত হয়ে উঠল। মেয়েরা বাড়ির ছাদে, ব্যালকনিতে, বারান্দায় চওড়া কার্নিশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমিরে উন্দুলুস আব্দুর রহমানের ঘোড়ার পেছনে সুলতানা, শিফা, জারিয়া পৃথক পৃথক ঘোড়াগাড়িতে করে মহলের দিকে আসছে। রেওয়াজ অনুযায়ী এই 4 জন আমিরে উন্দুলুসকে স্বাগত জানানোর জন্য কর্ডোবা শহর থেকে 2-2.5 মাইল দূরে চলে গিয়েছিল। জারিয়াব ও অন্যান্য দরবারিরা ঘোড়াসোয়ার হয়ে পেছন পেছন আসছে। কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনা? আব্দুর রহমান মুদ্দাসিরাকে জিজ্ঞেস করলেন। কিছুই ঘটেনি, মুদ্দাসিরা আনত কণ্ঠে বলল। দোয়া করতে করতেই করাতে করাতে দিন কেটে গেছে। ওইসব গাদ্দারদের নেতা ইউগেলিস, ইলওয়ার ও মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার কি ধরা পড়েছে? হাত থেকে বেরিয়ে গেছে। ওদেরকে গ্রেফতার করাটা এত সহজ নয়। খ্রিস্টানরা ওদেরকে লুকিয়ে শহর থেকে বের করে দিয়েছে। শহরের অধিকাংশ লোক যদি মুসলমান হতো তাহলে ওদেরকে ধরাটা সহজ হতো। জারিয়াবু সুলতানা কেমন ছিল? ওদের দিকে নজর দেওয়ার ফুরসদ মিলেনি, মুদ্দাসিরা বলল। আমার মন মগজ সবসময় ছিল ওই যুদ্ধের ময়দানে। জারিয়াবদের ঘোড়া সুলতানা শাহিগাড়ির থেকে সামান্য দূর দিয়ে যাচ্ছে। সুলতানা জারিয়াবের দিকে তাকালো। জারিয়াবও এদিকে তাকিয়ে আছে। সুলতানা ইঙ্গিতে ওকে তার কাছে ঘোড়া নিয়ে আসতে বলল। জারিয়াব তার ঘোড়া সুলতানা শাহিগাড়ির কাছে নিয়ে গেল। দেখছ জারিয়া, সুলতানা আব্দুর রহমান ও মুদ্দাসিরার দিকে ইঙ্গিত করে প্রায় ফিসফিস করে বলল, ওই শয়তানিটা এখন থেকেই তার কান ভারী করা শুরু করে দিয়েছে, আর তুমি বলছো ওর পক্ষ থেকে আমাদের জন্য কোনো ভয় নেই। দুজনের কানাঘুষো আব্দুর রহমান দেখতে পেল না। আব্দুর রহমানের নজর এখন মুদ্দাসিরার দিকে। বিদ্রোহের আশঙ্কা কি একেবারে নির্মূল করা গেছে? মুদ্দাসিরা আব্দুর রহমানকে জিজ্ঞেস করল। না, এরা আমাদেরকে উন্দুলুস থেকে উৎখাত করতে চাচ্ছে। এই জন্য ওরা নজিরবিহীন ত্যাগ দিতিক্ষাও দিচ্ছে। ওরা এত সহজে কাবু হওয়ার নয়। যদি এখানকার মুসলমানদের মধ্যে এই ধরনের ত্যাগী মানসিকতা গড়ে উঠত, তাহলে যে কোনো ধরনের ষড়যন্ত্র, বিদ্রোহ বা নাশকতার ঘটনা আজ থেকে জানা যেত। মুদ্দাসিরা বলল, আমাদের সবচেয়ে বড় আশঙ্কা হলো সেসব মুসলমানের ব্যাপারে যারা মাত্র কিছুদিন আগে মুসলমান হয়েছে। ওরা দুমুখো সাপ, আমাদের জন্য সবচেয়ে বড় ধোঁকা। আমিরে উন্দুলুস বললেন, ওরা নিজেদের সুন্দরী মেয়েদেরকে অন্যভাবে ব্যবহার করছে। আপনি অনুমতি দিলে মুসলমান মেয়েদেরকে শহরের ভেতর গুপ্তচার হিসাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। গোপনে ওদেরকে সৈনিকী প্রশিক্ষণও দেওয়া যায়। না। কেন? আপনি তো আহত সৈনিকদের শুশ্রূষা এবং তাদের দেখভাল করার জন্য মেয়েদেরকে কেন অভিযানে নিয়ে যান না? কেন? মুদ্দাসিরা জিজ্ঞেস করল। এতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, আমিরে উন্দুলুস বললেন এবং স্লোগানদাতাদের দিকে ভুলে তাদের উদ্দেশ্যে হাত নাড়তে লাগলেন। 2 তলা এক দলান বাড়ি, 2 তলা হল 4 তলা সমান উঁচু। বাড়ির 2 তলার এক খোলা জানালায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে, দারুণ রূপবতী, যৌবনে টাইটুম্বর, জানালা গারুদবিহীন। ওদিকে যাহাদেরই চোখ যাচ্ছে সেই আমিরে উন্দুলুস ও তার বাহিনী থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই মেয়ের উপরই চোখ আটকে যাচ্ছে।